আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে যে গাছটি দেখাইতেছি সেই গাছটি হলো জাম্বুরা গাছ, থাই জাম্বুরা। মোটামুটি প্রতি বছরই আমার 5টা 7টা করে জাম্বুরা ধরে এই গাছে। গাছের বয়স 3 বছর। আপনাদের শুধু এই জাম্বুরা না, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই লেবু জাতীয় যতগুলো গাছ রয়েছে, জাম্বুরা, মালটা, পাতিলেবু, কমলা, এই জাতীয় যতগুলো লেবু জাতীয় সাইট্রাস জাতীয় গাছ রয়েছে, এই গাছগুলোকে আপনারা নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত বিশেষ ধরনের কিছু পরিচর্যা করতে হয়। তার মধ্যে একটি হলো এই প্রুনিং। এই প্রুনিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রুনিং না করলে গাছ ঝোপালো হয়ে থাকে। এতে গাছের ভিতরে মানে পোকামাকড় বাসা বাঁধে এবং এই চিকন চিকন যে ডালগুলো দেখতেছেন আমি কেটে ফেলতেছি, এই ডালগুলোতে কখনোই আপনার ফল আসবে না। এই ডালগুলোতে শুধুমাত্র পুরুষ ফুল আসবে। আর এই পুরুষ ফুলগুলো আসার কারণে আপনার গাছের শক্তি কমে যাবে। যেসব প্রয়োজনীয় এই পুষ্টি উপাদানগুলো ফুল ফল আনতে সহযোগিতা করে, সেসব পুষ্টি উপাদানগুলো এই ডালগুলো খেয়ে ফেলবে এবং পুরুষ ফুল আসবে। চিকন চিকন ডালগুলোতে কখনোই আপনার মহিলা ফুল আসে না। আর সেজন্য আপনাদের এই ডালগুলোকে অবশ্যই কাটাই ছাঁটাই করে দিতে হবে। এ সময় আপনি যদি মরা ডাল থাকে, ক্রস ডাল থাকে বা এলোমেলো কোনো ডাল থাকে যে নির্দিষ্ট শেপের বাইরে চলে গেছে বা নির্দিষ্ট একটা শেপ করতে যাচ্ছেন গোলাকার, সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার ভয় পাবেন না। নির্ভয়ে আপনারা ডালগুলো কেটে দেবেন, কোনো ভয় নেই। এতে দেখবেন আপনার আগামী সিজনে যখন ফুল আসবে তখন দেখবেন এই গাছের যে মূল কাণ্ডগুলো আছে মোটা মোটা, এই কাণ্ডগুলোর গিঁট থেকে নতুন কুশি বেরোবে এবং এই নতুন কুশিগুলোর থেকেই তখন দেখবেন এই শক্ত মোটা হয়ে একটি কুশি বেরোবে। আর এই কুশির সাথে যে ফুলগুলো থাকবে সেগুলো ম্যাক্সিমামে আপনার পুরো স্ত্রী ফুল হয়ে থাকে। আর এই ডালগুলোর থেকে যখন ফল আসবে তখন এই গাছটাও সুন্দর দেখা যাবে, ফলগুলোও অনেক সুন্দর সুন্দরভাবে ঝুলে থাকবে। আর এই চিকন ডালগুলো যদি রাখেন, এই ডালগুলো থেকে খালি পুরুষ ফুলই আসবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কিছুদিন পর ঝরে যাবে, যাওয়ার পরে দেখবেন এরকম গাছের ফল নেই। তাই আপনারা নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই সময় ডরমেন্সি পিরিয়ড চলে, এই সময় গাছ ঘুমন্ত অবস্থায় থাকে, গাছের পাতাগুলো সব ঝরে যাচ্ছে। এই সময় আপনারা এই প্রুনিংগুলো করে দেবেন, হার্ড প্রুনিং করে দেবেন। আপনাদের গাছকে নির্দিষ্ট একটা শেপে আনতে যতটুকু কাটাই ছাঁটাই করার প্রয়োজন, নির্ভয়ে আপনারা গাছ কাটাই ছাঁটাই করবেন, এতে কোনো ভয় নাই। আমি আমি আমার এই ভিয়েতনামি 12 মাসি মালটা, পাতিলেবু, তারপর কমলা, চায়না কমলা, দার্জিলিং কমলা সবগুলো গাছে এইভাবে আমি প্রুনিং করে দিচ্ছি। চিকন চিকন ডালগুলো, সাইড ব্রাঞ্চগুলো কেটে দিয়েছি, যাতে আগামী বছর আমার মূল কাণ্ড থেকেই যেন নতুন কুশি বের হয় এবং নতুন কুশি থেকে যেন ফুল ফল নিয়ে বের হয়। আপনারাও এরকম চেষ্টা করবেন এই সাইড ডালগুলো কেটে দেওয়ার জন্য। এগুলো রাখারই প্রয়োজন নেই, একদম গাছকে সুন্দর পরিপাটি করে রাখবেন, যাতে কোনো প্রকার অবাঞ্ছিত ডাল, ভাঙ্গা, রোগাক্রান্ত, বাঁকা এই ধরনের কোনো ডাল যেন না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। ডালগুলো কাটা হয়ে গেলে অবশ্যই একটি ছত্রাকনাশক এবং সাথে একটি কীটনাশক আপনারা গাছে স্প্রে করে দেবেন। এতে যে অংশ থেকে আমরা ডালগুলো কাটলাম সেই অংশ থেকে যাতে কোনো ছত্রাক যেন আক্রমণ করতে না পারে, এবং গাছে যদি কোনো পোকামাকড় থাকে, যেহেতু আগামী আর কিছুদিন পরেই ফুল আসবে, একটু গরমের ভাব পড়লেই এই গাছগুলোতে ফুল চলে আসবে, যাতে এই ফুলগুলো যাতে কোনো রোগাক্রান্ত বা কোনো পোকায় যেন আক্রমণ করতে না পারে সেজন্য আপনারা গাছে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করবেন। ফুল আসার আগ পর্যন্ত আপনারা অন্তত একবার হলেও বা 2বার হলেও আপনারা স্প্রে করবেন। দেখুন আমি কি সুন্দর করে প্রুনিং করে দিলাম, কোনো অবাঞ্ছিত ডাল রাখিনি, শুধুমাত্র কাণ্ডের যে মোটা ডালগুলো আছে সেগুলো শুধু আমি রেখে দিছি। আপনারা এরকম আপনাদের গাছগুলোকে এরকম সম্ভব হলে প্রুনিং করে দিবেন, গাছগুলো যাতে রোদ সম্পূর্ণটা গাছে যেন রোদ পায় এদিকে খেয়াল রাখবেন। যত রোদ পাবে আপনার পরবর্তী সময়ে ফুল ফল আসার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। তাই আপনারা এই সময় গাছকে পরিষ্কার করে দেবেন, কোনো প্রকার যেন আগাছা যেন গাছে না থাকে। তবে এই সময় একটি লক্ষণীয় বিষয়, এই সময় আপনারা গাছের গোড়ায় কোনো জৈব সার বা কোনো সার দেওয়ার চেষ্টা করবেন না। পানির পরিমাণটা কমিয়ে দিবেন যাতে পাতাগুলো ঝরে যায়। এই সময় যদি আপনারা গোবর বা অন্য কোনো সার টার দেন, তাহলে কিন্তু আপনাদের নতুন শুধু কচি পাতা আসবে, কোনো প্রকার ফুল আসবে না। এটা একটা লক্ষণীয় বিষয়। এই সময় অবশ্যই আপনাদেরকে কোনো প্রকার সার ব্যবহার করা যাবে না, বিশেষ করে ইউরিয়া জাতীয় সার। ধন্যবাদ সবাইকে।